ভারত একটা কথাতেই বুঝিয়ে দিল আমেরিকার দাদাগিরির দিন শেষ। ভারত পাকিস্তানের যুদ্ধে যে সংঘর্ষ বিরতি, সেই যে সংঘর্ষ বিরতির ক্রেডিট কিন্তু ট্রাম্প কার্যত ভারত দেবে না, কার্যত জোর করে কেড়ে নেওয়ার মতো একটা দাবি তিনি করছিলেন। বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম হোক অথবা তিনি মঞ্চ থেকে এরকম একটা দাবি কিন্তু বরাবরই করে আসছিলেন যে তিনি এরকমটাও বলছেন যে কেউ কৃতিত্ব দিক আর না দিক, তিনি জানেন যে এই যে ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে যে সংঘর্ষ বিরতি চুক্তি সেটার মধ্যস্থতা করেছেন, মানে কোথাও না কোথাও তিনি দাবি করছিলেন তার জন্যই এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ সেটা থেমে গিয়েছে। তো স্বাভাবিকভাবেই তিনি দাবি করেছিলেন যে এই যে সংঘর্ষ বিরতি চুক্তি সেটা যদি না হতো তাহলে এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ সেটা পারমাণবিক যুদ্ধের দিকে অগ্রসর হতো। তো স্বাভাবিকভাবেই সেখানে হাজারো মানুষ মারা যেত, সেটা হয়নি। তার কারণে, তার মধ্যস্থতার কারণে এই দাবিটা কিন্তু বরাবরই ডোনাল্ড ট্রাম্প করে আসছিল। কিন্তু সেই যে দাবিটা, জোর করে কৃতিত্ব নেওয়া, নিজেকে বড় জাহির করার একটা অবিরত চেষ্টা, তো স্বাভাবিকভাবেই সেই যে দাবিটা সেটাই এবার খারিজ করলো ভারত সরকার সরাসরি। এই যে বারংবার ট্রাম্পের দাবি আমার জন্য, আমার মধ্যস্থতায় এই ভারত পাকিস্তানের যুদ্ধ থেমে গেছে, এই জিনিসটাই কিন্তু রাশ টানলো ভারত সরকার। আমরা জানি প্রধানমন্ত্রী কানাডায় রয়েছেন, সেখানে যে G7 সাবমিট হচ্ছে সেখানে তিনি যোগ দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই সেখানেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফোন করছে এবং কথোপকথন হচ্ছে। প্রায় 35 মিনিট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হয় এবং সেই কথার মাঝেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানতে চান এই অপারেশন সম্পর্কে, যে এই যে সাম্প্রতিককালে অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুর সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চান। সেই সময় তিনি জানতে চাইছেন যখন পাকিস্তানের মুনির সেনাপ্রধান তিনি যাচ্ছেন আমেরিকা। তো স্বাভাবিকভাবেই আমরা এই সাম্প্রতিককালে পাকিস্তানের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা গদগদ ভাব আমরা দেখছি। কোথাও না কোথাও এই জিনিসটা অত্যন্ত একটা অবাক করা বিষয় যে পাকিস্তান একটা সন্ত্রাসবাদের বিচরণ ক্ষেত্র। তো স্বাভাবিকভাবে সেই দেশকে সমর্থন করছে ডোনাল্ড ট্রাম্প। যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত লড়াই করছে সেক্ষেত্রে ভারতকে পূর্ণ সমর্থন দেওয়া উচিত ছিল, পাকিস্তানকে কোণঠাসা করা দরকার ছিল। সেই জিনিসটা কোথাও না কোথাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প এড়িয়ে গেলেন। এর মুখ্য কারণ হিসাব, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে যে এই যে ডোনাল্ড ট্রাম্পের একটা নরম ভাব, সেই ভাবের কারণটা সামনে এসেছে, সেটা হলো পাকিস্তানের সাথে ডোনাল্ড ট্রাম্পের ছেলে এবং জামাইয়ের সংস্থার একটা ক্রিপ্টো চুক্তি। সেই ক্রিপ্টো চুক্তির কারণেই কিন্তু পারিবারিকভাবেও তিনি লাভবান হচ্ছেন। এই কারণটাই পাকিস্তানের সাথে এই সুসম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের। তো স্বাভাবিকভাবেই কিন্তু সেই বিষয়টা সামনে এসেছে এবং এটা নিয়ে একটা শোরগোল পড়ে গিয়েছে। বিভিন্ন মহল কিন্তু ট্রাম্পের ভূমিকা নিয়ে পাকিস্তানের সাথে, পাকিস্তানের পক্ষে তার অবস্থান নিয়ে এটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। তো স্বাভাবিকভাবেই ভারতও কিন্তু এই বিষয়টাই ক্ষুণ্ণ হয়েছে, মনক্ষুণ্ণ হয়েছে যে একটা সন্ত্রাসবাদী দেশের সাথে আমেরিকা, একদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে ভারত তার বন্ধু দেশ, প্রধানমন্ত্রী তার বন্ধু, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু এমন কিছু কার্যকলাপ করছে। তো এই যে দাবি, ভারত পাকিস্তানের মধ্যে যে চুক্তি হচ্ছে সংঘর্ষ বিরোধী চুক্তি, তার মধ্যস্থতা আমেরিকা করেছে, তার মধ্যস্থতাই এই যে যুদ্ধ থেমে গিয়েছে, সেই জিনিসটাকে এবার খারিজ করলো প্রধানমন্ত্রী। তিনি কানাডায় যখন থাকছেন তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফোন করছে। এই ফোন করার পিছনেও একটা বড় কারণ রয়েছে, কারণ পাকিস্তানের সেনা প্রধান আমেরিকা সফরে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে কিন্তু ভারত নজর রেখেছে, বিষয়টা শুধু দেখছে যে আমেরিকার মতিগতি কী, সেক্ষেত্রে যাতে ভারত মনক্ষুণ্ণ না হয় সেক্ষেত্রে কী করছে, সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে ফোন করছেন যখন পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকা যাচ্ছে, আমেরিকার সফরে। তো স্বাভাবিকভাবেই সেই কথোপকথনেই কিন্তু এই বিষয়টা সামনে আসছে এবং ভারতের বিদেশ মন্ত্রক জানাচ্ছে, ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি এই জিনিসটা স্পষ্ট করে দেন, এই যে সংঘর্ষ বিরোধী চুক্তি ভারত পাকিস্তানের, এক্ষেত্রে ট্রাম্পের যে দাবিটা মধ্যস্থতা করা, তৃতীয় পক্ষ হিসাবে মধ্যস্থতা করা, কার্যত এক্ষেত্রে কোনো অবকাশই নেই এই মধ্যস্থতা করার। তো সেক্ষেত্রে সেই জিনিসটাকে খারিজ করে দিয়ে বলা হচ্ছে এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের কোনো ভূমিকা নেই। বিষয়টা এরকম, এক্ষেত্রে বিষয়টা স্পষ্টত বলে দেওয়া হচ্ছে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই এই যে সংঘর্ষ বিরতির চুক্তিতে। তো হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের মুখ ভোতা, কার্যত বুক ফুলিয়ে ডোনাল্ড ট্রাম্প বরাবরই জোর করে এই যে মধ্যস্থতা, এই যে দাবিটা তিনি সামনে রাখতেন, জোর করে একটা কৃতিত্ব তিনি কেড়ে নিতে চাইছেন
একদিকে যখন ভারত দিচ্ছে না, দেবে না, জোর করে বারংবার কিন্তু সেই দাবিটা তিনি বিভিন্ন জায়গায় রাখছিলেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মঞ্চ থেকে সেই দাবিটা কিন্তু বারবারই তিনি বলছিলেন, কিন্তু সেই দাবিটাই কিন্তু এবার ভারত সরকার নস্যাৎ করে দিল।